মর্নিং, কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল থেকে কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার শ্যুট, তো আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। আর এখানকার জাস্ট ওয়েদারটা তোমরা একবার দেখো, কি রোদ করেছে। আউচ, প্রচণ্ড প্রচণ্ড লেভেলের রোদ করেছে। আমার শ্যুট আছে, তোমরা দেখতেই পারবে যে আজকে আমি শ্যুটে কী করছি না করছি। আজকের ব্লগটা আমি আশা করি এমন টাইপের ব্লগ বানাবো, মনে হবে যে না, ব্লগ যদি হয় তাহলে ব্লগ এরকম টাইপেরই হওয়ার দরকার। চলো এখন তাড়াতাড়ি রেডি হব, কারণ ওদিকে দাদা ফোন করছি, দাদা চলে এসেছে স্টেশনে। তো চলো এখন আমি রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। সো গাইজ, এটা হয়ে গেছে আমার ফাইনাল লুক, ঠিক আছে? তো আমার কেমন লাগছে হতে হবে, শ্যুটের টাইম হয়ে গেছে। তো চলো বাড়ি দিয়ে বেরিয়ে শ্যুটের লোকেশনে গিয়ে তারপরে দেখা হচ্ছে। সো গাইজ, এখন চলে এসেছি লোকেশানে, ঠিক আছে? সো লোকেশানে চলে এসেছি, এখন হচ্ছে শ্যুট করব। আর একটু আগেই আমাদেরকে এখানে বলে গেল যে এখানে অ্যালাউ নেই, কিন্তু কি করব, এত কষ্ট করে এসেছি, শ্যুট তো করতেই হবে। তো এর জন্য শ্যুট করে তারপরে আমি বাড়ি যাব। তো আমি শ্যুটটা ছেড়ে নিই ঝটফট করে, দেন তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। প্রচণ্ড রোদ। তো গাইজ, আজকে শ্যুটটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন দাদাকে ছাড়তে যেতে হবে স্টেশনে, দেন ওখানে গিয়ে তারপরে কথা বলছি। প্রচন্ড রোদ, খুব কষ্ট হয়ে গেছে গাইজ। এখন দাদাকে ছাড়তে এসেছি, তো একা একা খুবই বোরিং লাগছে, ট্রেন একটু লেট আছে। তো চলো একটু গান শোনা যাক। তোর প্রেমেতে অন্ধ হলাম বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। সো তারপর এখানে দাদা টাটা করে চলে গেল। তো গাইজ, দাদা চলে গেল, তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। সো গাইজ, এখন আমি চলে এসেছি জিমে। সো আজকে আমার আছে ব্যাক। চলো এখন জিমটা শুরু করতে হবে। জিম থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে ভাবলাম যে চলে আসি একটু ফেরিঘাটে চা খেতে। কতটা দূর থেকে হাঁটতে হাঁটতে এসছি বলে পুরো দেখতে পাচ্ছ কষ্ট হয়ে গেছে। তো গাইস, এই যে চা, এখন এই এক কাপ চা আর এই গঙ্গার ফিল নিচ্ছি একা একাই। আর এখানে সব ক্রাউড হয়ে আছে, দেখতে পাচ্ছ। বড় মার যেহেতু পুজো, আমার এখানে এসে এমন মনে হচ্ছে যেন দীঘায়, মানে দীঘায় যেতে ইচ্ছে করছে, দীঘায় ফিলটা আসছে। একবার জাস্ট দেখো কি ফিল গাইস, দীঘা দীঘা। প্রায় কমেন্টে জানাও যে আই থিঙ্ক দীঘা আমাকে বাড়ি থেকে সেরকম ছাড়ে না, না হলে শিল কাকে বলে সেটা আমি দেখাতাম। বাবা ফোন করছে, বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।